ককরোচ জনতা পার্টির আন্দোলনে বেকায়দায় মোদী সরকার। প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে ভারত জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকে ভারতের এই আন্দোলনকে বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। বাংলাদেশে যেভাবে শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন চালানো হয়েছে, অনেকটা তেমনই ঘটছে নয়াদিল্লিতে। পুলিশ শিক্ষার্থীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করছে, বিভিন্ন স্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা অনড় দাঁড়িয়ে লাঠির বাড়ি খাচ্ছে। পুলিশকে আহ্বান জানাচ্ছে আরও মারবার জন্য। মনে হচ্ছে 2024-এর বাংলাদেশের ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। আর এসব কারণেই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে অনেকে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সঙ্গে তুলনা করছেন। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান হয়। এখন দেখার বিষয় ভারতের বর্তমান ছাত্র আন্দোলন মোদী সরকারের পতন ঘটাতে পারে কিনা। ভারতের রাজনৈতিক উত্তাপ বৃদ্ধির ধারাবাহিকতায় মঙ্গলবার লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। অবস্থান কর্মসূচি স্থল থেকে রাহুল গান্ধী সহ শীর্ষ কংগ্রেস নেতাদের পুলিশ সাময়িকভাবে আটক করলেও পরে ছেড়ে দেয়। সরকারের কাছে রাহুল গান্ধী 5টি সুনির্দিষ্ট দাবি পেশ করেছেন, যার মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জাতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার এবং প্রশ্ন ফাঁস ইস্যু নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা। তবে কংগ্রেসের এই অবস্থানকে আক্রমণ করে পাল্টা মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বুধবার তিনি অভিযোগ করেন যে রাহুল গান্ধী রাজনৈতিক স্বার্থে বেছে বেছে ক্ষোভ প্রকাশ করছেন। নাড্ডার দাবি, কংগ্রেস বা তাদের মিত্র দল শাসিত রাজ্যগুলোতে যখন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, তখন রাহুল গান্ধী নীরব ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিচ্ছেন। দিল্লিতে সরজমিনে আন্দোলনে অংশ নেওয়া উমেশা নামের এক কিশোরী জানায়, নিজের ও দেশের শিশুদের সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থেই সে পরিবারের সঙ্গে যন্তর মন্তরের বিক্ষোভে এসেছে। আন্দোলনকারী আরেক তরুণী আশিস বলেন, আমাদের মূল লক্ষ্য হল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং উদ্ভূত সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা। অন্যদিকে ফারাজ নামের এক আন্দোলনকারী দাবি করেন, কোনো উস্কানি ছাড়াই পুলিশ আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ও অনাকাঙ্ক্ষিত সহিংসতা চালিয়েছে, যা তার দেখা অন্যতম ভয়াবহ ঘটনা। উল্লেখ্য, এই আন্দোলনের প্রতি ইতোমধ্যেই সংহতি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান সহ একাধিক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের মতো সরকার পতনের মতো ঘটনা ভারতে না ঘটলেও প্রশ্ন ফাঁস ইস্যুকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের এমন নজিরবিহীন ক্ষোভ দিল্লির কেন্দ্রীয় সরকারকে চরম ব্যাকফুটে ঠেলে দিয়েছে।